প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয়ে আধুনিক বাংলা বানানের নিয়ম। আধুনিক বাংলা বানানের নিয়ম এসএসসি পরীক্ষায় যেভাবে আসে তা আগে একটু দেখে নিই। প্রশ্ন: আধুনিক বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, অথবা বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম অনুযায়ী অতৎসম শব্দের 5টি নিয়ম লেখো, অথবা বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, অথবা প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখো, অথবা বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। এখানে যে 5টি প্রশ্ন আছে তার একটি অবশ্যই এবারের পরীক্ষায় আসবে, শতভাগ নিশ্চিত। সুতরাং প্রশ্নগুলো আমরা সেভাবেই প্রস্তুতি নিব। তবে পরীক্ষায় এই প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকবো। আমরা উত্তর দিব বানান শুদ্ধিকরণ। আমরা এখন দেখে নিই এই নিয়মগুলো কি কি। আধুনিক বাংলা বানানের নিয়ম 1: সকল অতৎসম শব্দে শুধু হ্রস্ব অর্থাৎ হ্রস্বইকার ও হ্রস্বকার ব্যবহৃত হবে। তো অতৎসম শব্দের বানান দেখার আগে তৎসম শব্দ কোনগুলো আগে একটু দেখে নিই। যেমন বাটি, পক্ষী, হস্তি, মূলা, পূজা, এগুলো সব তৎসম শব্দ। এর অতৎসম রূপ হলো বাড়ি, পাখি, হাতি, মূলো, পুজো। এগুলো আগে দীর্ঘইকার দিয়ে রাখা হতো। আধুনিক বাংলা বানান নিয়ম অনুযায়ী দেখতে হবে হ্রস্বইকার বা হ্রস্বকার দিয়ে, যেমন বাড়ি, পাখি, হাতি, মূলো, পুজো ইত্যাদি। আধুনিক বাংলা বানানের নিয়ম 2: স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের শেষেও হ্রস্বইকার ব্যবহৃত হবে। যেমন আগে নানি, চাচি, বাঙালি, জাপানি শব্দগুলো সব দীর্ঘইকার দিয়ে লেখা হতো, এখন লেখা হবে হ্রস্বইকার দিয়ে, যেমন নানি, চাচি, বাঙালি, জাপানি ইত্যাদি। আধুনিক বাংলা বানানের নিয়ম 3: অথচ শব্দের বানানে মূর্ধন্য ব্যবহার হবে না। যেমন হর্ন, হান্টার, প্রিন্টার, কর্নেল, এগুলো সব ইংরেজি শব্দ। এই শব্দগুলো মূর্ধন্য হবে না, হবে দন্তন্য। যেমন হর্ন নয় হর্ন, প্রিন্টার নয় প্রিন্টার। আধুনিক বাংলা বানানের নিয়ম 4: অথচ শব্দের বানানে কখনো মূর্ধন্য স্বরের ব্যবহার হবে না। যেমন মাস্টার, স্টেশন, পোস্টার, এই শব্দগুলো সব ইংরেজি শব্দ। এগুলো কখনো মূর্ধন্য স্বরে রাখা যাবে, দন্ত স্বরে রাখা যাবে। মূর্ধন্য মাস্টার নয় মাস্টার, স্টেশন নয় স্টেশন। আধুনিক বাংলা বানানের নিয়ম 5: রেফের পর ব্যঞ্জনের দ্বিত্ব হবে না। যেমন দ্বিত্ব মানে 2 বার। কর্তা, কর্ম, মর্ম, এই শব্দগুলো সব ত 2 বার আছে, ম 2 বার আছে, এখানে এটাতেও ম 2 বার আছে। অর্থাৎ কর্তা নয় কর্তা, কর্ম নয় কর্ম, মর্ম নয় মর্ম ইত্যাদি। আধুনিক বাংলা বানানের নিয়ম 6: শব্দের শেষে বিসর্গ ব্যবহার হবে না। সংস্কৃত শব্দের একটা বড় বৈশিষ্ট্য ছিল শব্দের শেষে হয় বিসর্গ হবে এবং অনুস্বার হবে। উচ্চারণে সেরকম হতো। যেমন সংস্কৃত উচ্চারণ হতো মূলত, কার্যত, বস্তুত। আমরা যেহেতু উচ্চারণ এভাবে করি না, সুতরাং শব্দের শেষে বিসর্গ ব্যবহার হবে না, হবে মূলত, কার্যত, বস্তুত ইত্যাদি। আধুনিক বাংলা বানানের নিয়ম 7: আনপ্রত্যয়ন্ত শব্দের শেষে উকার ব্যবহৃত হবে। আগে শব্দগুলো লেখা হতো করান, উঠান, পড়ান না। আসলে লিখতে হবে এরকম: করানো, করানো, কর যোগানো, করানো, উঠ যোগানো, উঠানো, পর যোগানো, পড়ানো ইত্যাদি। আধুনিক বাংলা বানানের নিয়ম 8: হর্ষচিহ্নতা সম্বর্ধন করতে হবে। হর্ষচিহ্ন হলো এটা, টয়ের নিচে যেটা আছে, এটা হলো হর্ষচিহ্ন। আধুনিক বাংলা বানানে হর্ষচিহ্ন লেখার সুযোগ নেই। লিখতে হবে চটপট, কলকল, তসনস ইত্যাদি। আধুনিক বাংলা নিয়ম 9: সমাসবদ্ধ পদ একসাথে লিখতে হবে। 2 বা ততোধিক শব্দ এক শব্দ পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। অর্থাৎ একাধিক শব্দকে একসাথে লেখার প্রক্রিয়া হলো সমাস। আমরা অনেক সময় শব্দটিকে সমাসবদ্ধ করি, কিন্তু লেখার সময় শব্দটাকে আলাদা করে লিখি। যেমন জটিলতামূলক, বিজ্ঞানসম্মত, সংবাদপত্র, আসলে হবে জটিলতামূলক, বিজ্ঞানসম্মত, সংবাদপত্র। অর্থাৎ শব্দগুলোকে একসাথে লিখতে হবে। সমাস করার পর শব্দটিকে পৃথক লেখার কোনো সুযোগ নেই। আধুনিক বাংলা বানানের নিয়ম 10: নর্তক শব্দ পৃথকভাবে। নর্তক মানে না সূচক শব্দ। যেমন না, নয়, এগুলো নর্তক শব্দ। আসে না নয়, আসে না। ভয়ে নয়, ভয়ে নয়। করে না, করে না ইত্যাদি। ধন্যবাদ সবাইকে।